হ্যালো স্টুডেন্টস, আমি অর্ঘদীপ সরকার ফ্রম দি ইন্টিগ্রাল একাডেমিয়া। আজকে আমি একটি নতুন চ্যাপ্টার স্টার্ট করতে চলেছি এবং সেটি হচ্ছে গিয়ে হিট বা তাপ। সো উইদাউট এনি ডিলে আমরা স্টার্ট করছি। লেটস বিগিন। এখানে তাপের ব্যাপারে কিছু আলোচনা করার আগে, তাপের সংজ্ঞাটি বলার আগে যেটা আমাদেরকে জানতে হবে সেটি হচ্ছে গিয়ে টেম্পারেচার। সেটা বলার জন্য তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি। ধরো তুমি এখন ফ্রিজ থেকে বরফ বার করলে বা ঠান্ডা জল বার করলে তুমি এটাকে ধরলে কি বুঝবে? জিনিসটি ঠান্ডা। এইবার তুমি বাথরুমে গিয়ে গিজারটা চালাবে, কিছুক্ষণ পর কলটা খুলে জলটা ধরো, দেখো ওটা গরম। তাহলে এইটা থেকে তুমি অন্তত ঠান্ডা আর গরম সেই তফাৎটা বুঝতে পারো। এইবার তুমি ধরো তোমার ঠান্ডা লেগেছে, তুমি কি করতে পারো? তুমি গার্গেল করতে পারো। এবার দেখো গার্গেল করার যে জলটা সেটা তুমি হাত দিয়ে টাচ করছো, গার্গেল করছো, জিনিসটি যে যতটা গরম আছে জিনিসটি খুব বেশি গরম থাকে না, মোটামুটি ধরা যায়। কিন্তু তুমি ধরো ভেপার নেবে, তখন যদি জলটাকে তুমি হাত দিয়ে দেখো সেটা কি খুব এমনই মানে গরম হয়ে তোমার হাতটা পুড়ে যেতে পারে। ফলে গার্গেল করা যে জলটা সেটিও গরম, এবার যেটা তুমি ভেপার নিচ্ছ সেই জলটিও গরম হয়। অর্থাৎ কোনোটি বেশি গরম, কোনটা কম গরম। এইবার এই যে তুমি তফাৎটা করছো, এই যে এই জলটা বেশি গরম এইটা কম গরম, সেইটির জন্য আমাদের যে কোয়ান্টিটিটা কাজে লাগে সেটি হচ্ছে কি টেম্পারেচার। টেম্পারেচার অর্থাৎ কোন বস্তু গরম কি ঠান্ডা বা কতটা গরম বা কতটা ঠান্ডা সেটির পরিমাণ বোঝার জন্য যে কোয়ান্টিটিটা আমাদেরকে লাগে সেটি হচ্ছে টেম্পারেচার, বাংলায় বলা হয় উষ্ণতার পরিমাণ। এইবার এই টেম্পারেচার কিভাবে মাপা হয়? টেম্পারেচার মাপা হচ্ছে যে যন্ত্রটি আমরা ব্যবহার করি, তোমরা সবাই জানো, সেটিকে বলা হচ্ছে থার্মোমিটার। যেটিতে তোমরা জানো জ্বর হলে থার্মোমিটারটা দেওয়া হয়। এবার থার্মোমিটারে কি করে টেম্পারেচারটাকে নির্ণয় করা হয়? দেখো থার্মোমিটারের যে ভেতরে পারদ থাকে। এইবার যখনই তুমি কোনো গরম বস্তুতে থার্মোমিটারটাকে ছোঁয়াচ্ছ, কিছুক্ষণ পর দেখবে পারদটি ওপরে উঠতে থাকে। বা ঠান্ডা, আবার তোমার ঠান্ডা বস্তুতে তুমি যদি পারদটাকে ছোঁয়াও, মানে থার্মোমিটারটাকে ছোঁয়াও, ভেতরে পারদটি নামতে থাকে। অর্থাৎ উচ্চতায় যে পারদের যে বৃদ্ধি বা হ্রাস যেটা হচ্ছে, এটির দ্বারা তুমি নির্ণয় করতে পারো যে টেম্পারেচারটি বাড়ছে কি কমছে। এবং তুমি দেখবে পারদের যে পারদ সূত্র তার পাশে একটা স্কেল থাকে, সেই স্কেল থেকে তুমি বুঝতে পারো যে টেম্পারেচারটা কত। তোমার যখন জ্বর হয় তখন দেখবে টেম্পারেচারটা থাকে হচ্ছে 100, 101 এইরকম থাকে, কিন্তু যখন নর্মাল থাকে তখন দেখবে 98 এর কাছাকাছি থাকে তোমার বডি যে টেম্পারেচার। এইবার এই যে টেম্পারেচার, এইটির যে মান সেটা নির্ণয় করার জন্য আমাদের দুটো ইউনিট আছে, আমরা মেইনলি জানি। সেটা হচ্ছে কি ডিগ্রি সি, ডিগ্রি সেলসিয়াস, আর একটা হচ্ছে আমাদের ফারেনহাইট। এছাড়াও আরেকটি আছে, সেটা হচ্ছে কেলভিন। কেলভিনটা কি না, কেলভিনটা হচ্ছে এসআই ইউনিট, মানে এসআই একক। এইবার তুমি যখন যে এগুলো জ্বর মাপো, যে নরমালি আমরা বলি 100 জ্বর হয়েছে, 101 জ্বর হয়েছে, সেটি আমরা নির্ণয় করেছি ফারেনহাইট স্কেলে, মানে ডিগ্রি ফারেনহাইট স্কেলে, এটাতে আমরা নির্ণয় করি। এইবার আমাদের যেটি পরীক্ষা আসে মেনলি সেটা হচ্ছে ডিগ্রি সি থেকে ডিগ্রি ফারেনহাইটে কি করে তুমি মানে এই ইউনিট থেকে এই ইউনিটে আসবে। তাহলে এবার ডিগ্রি সি আর ডিগ্রি ফারেনহাইট, মানে ডিগ্রি সেলসিয়াস আর ডিগ্রি ফারেনহাইটের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা যায়। দেখো যখন ডিগ্রি সি এর 0 ডিগ্রি হবে তখন ফারেনহাইট হবে কি 32 ডিগ্রি। অর্থাৎ 0 ডিগ্রি সি সমান, মানে 0 ডিগ্রি সি ইকুয়াল টু 32 ডিগ্রি ফারেনহাইট। এটা হচ্ছে তোমার রিলেশন। এইবার সেলসিয়াস স্কেলে প্রতিটি 100 ঘরের জন্য ফারেনহাইট স্কেলে 180টি ঘর। কত বললাম? সেলসিয়াস স্কেলে 100টা ঘরের জন্য 100টি ঘরের ফারেনহাইটে 180টি ঘর। তাহলে 100
সংখ্যক ঘরের জন্য হবে ছোট করে লিখছি, এক সংখ্যক ঘরের জন্য হবে হচ্ছে গিয়ে ডিগ্রি ফারেনহাইটে 180/180টি। তাহলে সি সংখ্যক ঘরের জন্য হবে গিয়ে মানে ফারেনহাইটে হবে 180/100 F minus 32 equal to 180/100 C। ফলে এটাকে যদি আমি কাটাকাটি করি, এটা হবে গিয়ে 9, এটা হবে 5, তাহলে সেটা গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের C/5 equal to F minus 32/9। এইটা হচ্ছে গিয়ে সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে রিলেশন। এইবার ধরো একটা অঙ্ক তোমাদেরকে করতে দিই, সেটা হচ্ছে সাপোজ তোমার 100 জ্বর হয়েছে। আমি চাইবো না 100 জ্বর হোক, আমি উদাহরণ দিচ্ছি। এবার যে লোকে বলে যে 100 জ্বর হয়েছে, 101 জ্বর হয়েছে কি 2 জ্বর হয়েছে, সেগুলো কোন টেম্পারেচার কোন স্কেলে এক্সপ্রেস করে? সেগুলো হচ্ছে কি ফারেনহাইটে। এক্সপ্রেস। এবার এইটাকে যদি আমাকে ডিগ্রি সি তে এক্সপ্রেস করতে হয়, তাহলে আমি কি করব? তাহলে আমি এই ফর্মুলাতে আমার ফারেনহাইটে দেওয়া রয়েছে 100, তাহলে C/5 ইকুয়াল টু 100 মাইনাস 32 বাই 9। সেটা হবে কি হচ্ছে কি C ইকুয়াল টু 68 ইন্টু 5 বাই 9, সেটা হবে কি আমাদের 340 বাই 9, 340 বাই 9। এবার এটাকে তোমাদেরকে তোমার ডেসিমালে কনভার্ট করতে হবে, দশমিকে নিয়ে আসতে হবে, সেটা তোমরা করে নিও, পরে কমেন্ট বক্সে জানাতে পারো। 13 ডিগ্রি সি মাইনাস, কিন্তু নেগেটিভ আছে একটা, আর একটা দিলাম, এটাকে বলছি এ, আর একটা দিচ্ছি 25 বলছি 250 ডিগ্রি ফারেনহাইট। এটাকে কনভার্ট করবে তোমার ডিগ্রি ফারেনহাইটে, আর এটাকে কনভার্ট করে দেবে আমি ডিগ্রি সি। এটা তোমাদের কাজ রইল, তোমরা এটা কমেন্ট বক্সে জানাবে অ্যানসার কত হচ্ছে। আমি পরের ভিডিওতে আমি বলে দেবো যে কত মানে এগুলো কি কি হবে। তাহলে আমরা টেম্পারেচারের সম্বন্ধে আলোচনা করলাম। এবার আসি তাপ। ধরো তুমি ফ্রিজ থেকে একদম ঠান্ডা বরফ বার করেছো, ঠিক আছে, তুমি হাতে ওটাকে বেশ কিছুক্ষণ ধরলে দেবে, তোমার হাত ধরতে পারবে না, তোমার একটু অসুবিধা হবে, কারণ কি না জিনিসটা প্রচন্ড ঠান্ডা। এর থেকেও বেশি মানে একটু টাফ এক্সাম্পল দিচ্ছি। টাফ বলতে গিয়ে তোমার পক্ষে কষ্ট করার কি জিনিসটা, যে তুমি গিয়ে এখন রান্নাঘরে ঢোকো, গিয়ে মানে ওখানে গরম কড়াইতে গিয়ে হাত দাও, তুমি হাতে ছ্যাঁকা খেয়ে যাবে, হাত পুড়ে যেতে পারে। ফলে এখানে কি হচ্ছে, তুমি যখন ফ্রিজ থেকে বরফ বার করলে, বরফের টেম্পারেচারটা তোমার যে হাতে যে টেম্পারেচার তার থেকে কম, ফলে তোমার ঠান্ডা লাগছে। এবং তুমি যখন গরম কড়াইতে হাত দিলে, কড়াইয়ের টেম্পারেচার তোমার হাতের টেম্পারেচার থেকে বেশি, ফলে তুমি ছ্যাঁকাটা খাচ্ছ। অর্থাৎ এই দুটো থেকে আমি তাপের একটা ডেফিনেশনে পৌঁছতে পারি, যখন দুটো আলাদা আলাদা টেম্পারেচারের দুটো বডিকে একে অপরের সাথে কন্ট্যাক্টে রাখা হচ্ছে, তখন যেই বস্তুটি আমরা হারাই বা বাড়তি পাই, সেটিকেই বলা হচ্ছে তাপ। এটি হচ্ছে তাপের ডেফিনেশন। ফলে তাপ আমরা এই উদাহরণের দ্বারা আমরা কি বুঝলাম, তাপ কার উপর ডিপেন্ড করে না, তাপ ডিপেন্ড করে হচ্ছে টেম্পারেচার। এবার তুমি সেই বরফের কুচিটিকে তুমি নিয়ে একটা গরম জলে গিয়ে ফেলে দাও, দেখো সঙ্গে সঙ্গে বরফের কুচিটি আস্তে আস্তে তোমার জলে কনভার্ট হয়ে যাচ্ছে। এটি কিভাবে হচ্ছে তুমি দেখো, বরফের টেম্পারেচার অনেকটাই কম, গরম জলের টেম্পারেচার হাই প্রচন্ড, ফলে
যে যেই বডিটার টেম্পারেচার কম রয়েছে, অর্থাৎ বরফের কুচিটি, ও চাইবে জলের থেকে টেম্পারেচারটা নিয়ে নিতে, এবং গরম জলটি চাইবে হচ্ছে কি ওই ঠান্ডা বডির দিকে তোমার টেম্পারেচারটা বা হিটটা নিয়ে নিতে। টেম্পারেচার কথাটা বল, হিট মেইন কথাটাই হচ্ছে যে টেম্পারেচার, অর্থাৎ যখনই দুটো বডির টেম্পারেচার আলাদা হবে তখনই তাদের মধ্যে যে জিনিসটার এক্সচেঞ্জ হতে থাকবে সেটা হচ্ছে হিট। মানে ঠান্ডা বডিটি হিট নেবে আর গরম বডিটি হিটটি ছাড়বে ঠান্ডা বডির দিকে। এইবার হিটকে আমরা এক্সপ্রেস করি হচ্ছে দুটি একক মেনলি, একটি হচ্ছে জুল, যেটি হচ্ছে এসআই ইউনিট বা এসআই একক, আরেকটি উল্লেখযোগ্য সেটা হচ্ছে ক্যালোরি। এইবার জুল আর ক্যালোরির মধ্যে রিলেশনটা কি না, 1 ক্যালোরি ইকুয়াল টু 4.18 জুল, বা লিখতে পারি হচ্ছে 4. রাউন্ড অফ করে লিখছি 4.2 জুল। এটি হচ্ছে কি মানে আমাদের হিটের দুটো তোমার ইউনিটের মধ্যে রিলেশন। এবার হিট শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে তাই নয়, হিট ডিপেন্ড করে হচ্ছে আরেকটি জিনিসের উপর, সেটি হচ্ছে দুটি বস্তুর ভর। অর্থাৎ আমি বলতে পারি হচ্ছে হিট হচ্ছে গিয়ে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাস, মানে যে বস্তুটির ভর সেটির উপর। আরেকটি হচ্ছে গিয়ে আমাদের টেম্পারেচারের উপর। এইবার তাহলে আমি এটাকে লিখতে পারি দেয়ারফর হিটটাকে আমি কিউ দিয়ে ডিনোট করছি, আর কিউ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এমটি। এবার এই যে ডাইরেক্টলি প্রপোর্শনাল সাইন, এটাকে আমাকে যদি ইকুয়াল টু করার জন্য একটা কনস্ট্যান্ট রাখতে হবে, এটা হচ্ছে কি এমসি ডেল্টা, এমসি ইনটু টি। ডেল্টাটা এখনই বুঝবে না তোমরা, এমসি ইনটু টি। সিটি কি, সি হচ্ছে গিয়ে স্পেসিফিক হিট ক্যাপাসিটি বলে, তোমাদের এখন নেইটা আমি এক্সট্রা বলে রাখলাম। তাহলে এই হচ্ছে কি আমাদের ফর্মুলা এমসিটি। আরেকটা হবে আমি লিখতে পারি, সেটা হচ্ছে কিউ ইকুয়াল টু এমসি ডেল্টা টি। এটা তোমাদের এখনই নেই, এটা হয়তো আরো উঁচু ক্লাসে আছে, এই জিনিসটা নিয়ে আমি বেশি আলোচনা করছি না। তাই এই হলো কি আমার হিটের আমি ডেফিনেশন বলেছি, হিটের দুটো ইউনিট বলেছি, তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করেছি, আর হিটের একটা ফর্মুলা, হিট আর টেম্পারেচারের যে ডিপেন্ডেন্স, মানে এদের মধ্যে যে ফর্মুলাটা, রিলেশনটা, সেটা আমি একটা ফর্মুলা দিয়েছি এইটা। তাহলে এতটা তোমরা দেখে রাখো, আমরা নেক্সট ভিডিওতে আমি যে এই দুটো দিয়েছি এই দুটো সলিউশন আমি করে দেবো, আর তোমরা কমেন্ট বক্সে জানাবে এই দুটোর অ্যান্সার কত হচ্ছে, আমি দেখবো সেটা। সো আজকে আমাদের ভিডিওটি এই অবধি থাকছে। তোমরা এই চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। নিচে যে বেল আইকনটি আছে সেটিকে ক্লিক করো, যাতে তোমরা নিয়মিত নোটিফিকেশন আমাদের চ্যানেলে নতুন নতুন যে ভিডিও আপলোড হচ্ছে সেগুলোকে তোমরা পেতে পারো। এছাড়াও আমাদের চ্যানেলের কিছু হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ আছে, তোমাদের যদি আমার পড়া রিলেটেড বা যে কারোর পড়া রিলেটেড কোনো ডাউট থাকে তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিও, টেলিগ্রাম গ্রুপে জানাতে পারো। সেখানে আমাদের টিউটার্সরা প্রেজেন্ট আছে, তোমাদের যদি কোনো রকমের প্রবলেমস থাকে তারা চেষ্টা করবেন টু সলভ ইট অ্যাট ফ্রি অফ কস্ট। সো আজকে এই অবধি থাক, থ্যাংক ইউ। Audio Jungle.